আছো সবাই? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো, বিন্দাস আছো। আমরা আজকে একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু তার আগে সব থেকে প্রথম কথা যে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করছি না, আজকে শুরু করছি ঠিক 12:30 থেকে। হ্যাঁ, সকালবেলায় শ্যুট করতে পারিনি, যা গরম কি বলবো, গরমে একেবারে নাভিশ্বাস উঠে যাচ্ছে কাজ করতে করতে। আর এখানে দেখো গুড়িয়ার যেখানে কাজ করে আর কি, সেই জায়গাটায় জলজিরা রাখা আছে, সেই জলজিরাটা আমি একটু বাদে খেয়ে নিচ্ছি। আর তারপরে একটা দারুণ জিনিস দেখাবো, দেখো অনলাইনে এসছে, বোর্ডটা কেমন আছে বলো তো? খুব সুন্দর না? আমার তো খুব ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর দেখতে বোর্ডটা। আসলে কি বলো তো, আমি সমুদ্রের ছবি, বোটের ছবি, এগুলো আমার খুব পছন্দের আর কি। তোমাদের বলেছিলাম না অনেকগুলো আলু আমরা স্টোর করেছি, দেখো এখানে বেডরুমেই আলুগুলো রয়েছে। চলো এবার কিচেনে যেতে যেতে কথা বলি। আসলে হয়েছে কি, এই আলুগুলো আমরা মানে এক জায়গায় তো কেউ মানে কারোর ঘরে আর কি নেবে না, আবার কিচেনে রাখলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য এই বেডরুমটাই রেখেছি। কি হয়েছে? কিছু না, আজকে বেশি কিছু করব না, বেগুন দিয়ে ডাঁটা দিয়ে তারপরে পুঁই শাক দিয়ে একটা তরকারির মতো করব। আর সাদা সর্ষেটা পাচ্ছিলাম না কদিন ধরে, আজকে আবার পেয়েছি, সেই সাদা সর্ষে বাটা আর টমেটো বাটা দিয়ে দেখো সেই আমের আচারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়েছি আর কি, ঠান্ডা হলে আমি কাঁচের জারে তুলে রাখবো। আর এদিকে গুড়িয়ার কাছে যত হেয়ার ব্যান্ডগুলো আছে সব আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি আছে। আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, যখন আমি স্নান করতে যাই, স্নান করা মানে বাথরুমে আর কি, আমি ঝুলিয়ে রাখি হেয়ার ব্যান্ডগুলো আর কি, যেগুলো আমি পরে পরে আর খুঁজে পাই না, কিন্তু বাথরুমে ঝোলানো থাকে। যাই হোক, তখন আবার একসাথে ধুয়ে নিই 5-7টা, তারপরে আবার জানলাতে শুকাতে দিই, আমার বেডরুমের জানলায় ভালো রোদ আসে, সেখানে শুকাতে দিই। ও দেখছি এই জামা আর এই প্যান্টটা প্রায়ই পরছে, আমি বুঝতে পারছি না কেন বারবার একই প্যান্ট কেন পরছে জানি না। এই যে কানে দুল পরেছি, নেল পালিশ। নেল পালিশটা কেমন আছে গুড়িয়া? দারুণ। কিন্তু ঘেঁটে গেছিলো, মানে কানে দুল পরতে গিয়ে নেল পালিশ ঘেঁটে গেছিলো। আর টিপটা চেঞ্জ করিনি, কারণ পুজো করেছি তো, টিপ আর চেঞ্জ করলাম না। আর এটা একটা কি ছিল একটা, বেশ এই হারটা পরে নিলাম, আর এটা তো সবসময় থাকে। আর এই যে ড্রেসটা পরেছি। এবার আমরা একটা জায়গায় যাবো বেড়াতে। আমি উল দিয়ে একদিনকে এটা বানানোর চেষ্টা করছিলাম, তো গুড়িয়া আমার হাত থেকে নিয়ে নিল, নিয়ে বললাম আমি বানাবো আমি বানাবো। না ঠিক আছে, তুমিই বানাও। চুলটা ছেড়েই রাখবো এটাই ভাবছি, কারণ আমি কিছু খুঁজে পাচ্ছি না ক্লিপ টিপ। এখন তাড়াতাড়ি যাওয়ার আছে, মোটামুটি সাজগোজ তো হয়ে গেল। আমি বেশি কিছু সাজি না, আগে আইলাইনার দিতাম, এখন বিয়েবাড়ি ছাড়া আইলাইনার দিই না, লিপস্টিক টিপ ঠিক আছে। সেবার কলকাতা থেকে এই র্যাবিটটা পছন্দ করে কিনেছিলাম, আর এটা কিন্তু এই হারটা কিন্তু আমার খুব পছন্দের আর কি। ও যখন কিনেছিল তখন অন্ধকার অত বুঝতে পারিনি, কিন্তু যখন বাড়িতে আসলো তখন এই হারটা পরছিল, ওকে খুব মানাচ্ছিল। আসলে পাতলা গলা তো, ওই জন্য পাতলা হার বেশ সুন্দর লাগে দেখতে। 3টে হার জয়েন হয়েছে একটা হারের সাথে। আর ভেতরে না একটা পালসের মতো কীরকম আছে, পালসটা সাধারণত গোল হয়, কিন্তু এখানে দেখলাম একটি রেক্ট্যাঙ্গেল, মানে লকেটটা খুব মিষ্টি দেখতে আর কি লকেটটা। চলো আমরা একটা জায়গায় যাচ্ছি, এবং ভীষণ মজার জায়গা আর কি, তোমাদের আমাদের সবার পছন্দের জায়গা। হ্যাঁ, জামশেদপুরে যারা আছো তাদের কিন্তু পিএনএম মল খুব ভালো একটা ঘোরার জায়গা। আমরা পিএনএম মলেই যাচ্ছি, আর পিএনএম মল মতো এরকম এখনও কোনো মল এখনও হয়নি, যদি আবার নতুন হয় তখন আবার নতুন ওই জায়গায় যাবো আর কি। নাহলে আগে তো অনেক দূরে যেতে হতো সিনেমা দেখতে, এখন তো এটা এত কাছে আমরা হ্যাঁ সিনেমা দেখতে যাচ্ছি, পতি পত্নী और दो। সিনেমাটা খুব হাসির আর খুব মজাদার সিনেমা, আর মানে দেখতে দেখতে কি বলবো, মনটা ভালো হয়ে গেল। এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো আমরা চলে এসেছি, এখানে দারুণ দারুণ খাবার পাওয়া যাচ্ছিলো। আর আমরা দেখছি, আমি এখানে বুদ্ধের মূর্তিটা দেখলাম, তখন আমাকে একটা সৃজা প্রশ্ন করলো যে মা লাল রঙের টিউলিপ ফুল হয়? আমি বললাম না, পরে মনে হলো না, অমিতাভ বচ্চনের গানে আমি দেখেছি, হ্যাঁ সিলসিলাতে যে গানটা আছে সেই গানটাতে আমি দেখেছি লাল রঙের টিউলিপ, কিন্তু এমনিতে লাইট কালারের টিউলিপগুলো খুব ভালো ভালো হয় আর কি। শুনেছি রাষ্ট্রপতি ভবনেও নাকি টিউলিপ ফুলের চাষ হয়, জানি না বাবা,
হ্যাঁ, নিজে তো দেখতে পাইনি, শুনেছি আর কি, আমি এটা জানা কথা। আর এখানে বেশ সুন্দর নকশা করা আছে চারিদিকটার, যত ফিল্ম স্টারদের সব ছবি, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, আমার বেশ ভাল লাগলো। কিন্তু ফিল্ম দেখতে গিয়ে দেখি লোকই নেই, পুরো ফাঁকা। হ্যাঁ, তো ভাবলাম যে কেমন হবে কে জানে, আমার একটু সন্দেহ ছিল। কিন্তু বিশ্বাস করো, তোমরা যদি এখনও না দেখেছো তো আয়ুষ্মান খুরানার এই সিনেমাটা অসম্ভব সুন্দর, আমার খুব ভাল লেগেছে। আমরা মাঝখানে ইন্টারমিশনে এসেছিলাম খাবার দাবার আর কি অর্ডার করব, দুটো হটডগ নিয়েছি। একটা হটডগ তো বাড়িতেই রেখে মানে নিয়ে আসতে হলো, এত মানে পেট ভরে গেছিলো। আর একটা ও চিকেন কি একটা নিয়েছিল, মানে বলতে পারবো না, চিকেন রোল বা কিছু এই টাইপের। তো আমরা মা মেয়ে এরমভাবে খাচ্ছিলাম, মজা করছিলাম। আর তোজোর তো এখন পরীক্ষা সামনে শুরু হবে, তোজোর সঙ্গে বেশি কথাও হচ্ছে না ইদানিং। তো যাই হোক, আর কি বলবো, আমি এখান থেকে যাচ্ছি, যেতে যেতে একটা কথা আমার শুধু মনে পড়ছে যে আমরা ছোটোবেলায় এত সিনেমা হল, এত শপিং মল, এগুলো মানে কিছু জিনিস আমরা জানতেই পারতাম না। কিন্তু এখন কত জিনিস, মানে বাচ্চাদের ছুটোছুটি করার জায়গা, যখন বাচ্চারা আসে না ভালো লাগে, বেশ রেস্টুরেন্টে হোক মন্দিরে হোক দৌড়োদৌড়ি করে, বেশ ভালো লাগে। আর এখানে একটা ফাইবারের বড় গামলা দেখছিলাম, তার মধ্যে স্টোন দেওয়া আছে, এখানে কি সুন্দর। আর দেখো এখানে আমরা তখন মাঝখানে আসছি, এখানে আমরা বসে বসে চা খাচ্ছিলাম অনেক বাইরেটায়। কারণ আর বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে দেখছি এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর সবুজ পাতা বেরিয়েছে, এগুলো রোদে থাকলে পুরো লাল হয়ে যায়। তো আমি বলেছিলাম নিচে গ্যারেজে দিয়ে দিতে, তো গ্যারেজে আমরা গ্যারেজ থেকে এবার উঠে ওপরে যাচ্ছি। পিএনএম মলে অনেক ধরনের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল আর কি, মানে চেনা পরিচিত না, অচেনা মানুষ, কেউ কেউ কাপল ছিল, কেউ কেউ মানে ফ্যামিলি ছিল, বাচ্চারা ছিল। তার মধ্যে একটা কাপলকে দেখে না পুরো অ্যানিমেশনের মতো লাগছিল, মানে দুজনে বেশ পাতলা পাতলা, অল্প বয়সী ছেলে মেয়ে আর কি। তো ওই নিয়ে আমি দেখছিলাম, তা সৃজা আমাকে বলছিল তুমি এইসব দেখছো কেন, বললাম বাহ, বাড়ির বাইরে এসেছি, মানুষজন দেখবো না একটু। তো ওই জন্য মেয়েদের সাজ পোশাক দেখছিলাম, খুব ভালো লাগে আমার। মেয়েদের কীরম ধরনের জিন্স পরেছে, কীরম টপ পরেছে। আমরা মানে কি বলো তো, মানে ফ্যাশন নিয়ে অত ভালো না জানলেও অন্তত জামা কাপড় যখন পরে না, তখন আমি দেখতে থাকি যে কী সুন্দর মানিয়েছে। তো ওদের তো আর ভিডিও করা যায় না, অনেকে পছন্দ করে না, তো ওই জন্য ভিডিও তো করতে পারলাম না। যাই হোক, কিন্তু দেখো এসির এখান থেকে পাইপ থেকে বেরিয়েছে আর কি, নিচে যাতে জলটা যায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ হয়ে থাকে।